মেসির পাগল, মেসি 3টা ফুটাইছে বিয়া ছাড়া। কথা কন না কেন? মেসি যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, ওই শরীরে বিয়ে করে নাই মেসি। আর বিয়া মরার আগে করবে কিনা তাও জানি না। বিয়ে করার আগে 3টা ইচিং পাকা চি হয়ে গেছে। তুই মেসির পাগল না? এ হারামি, তুই মেসির পাগল যে বিয়া ছাড়া 3টা ফুটাইছে। তুই মুসলমানের পোলা হয়ে তার পাগল হস। আর্জেন্টিনা এবার জার্সির মধ্যে কি দিছে দেখছস? এই মুসলমানের পোলা ডাইরেক্ট ইহুদিদের মনোগরম দিয়ে দিয়েছে। আর মেসির 12 আনি ইনকাম, তার টাকা বার্সেলোনার 12 আনি টাকা ইসরায়েলের ফান্ডে যায়। আর ইসরায়েলের ফান্ডে যাওয়ার কারণে ইসরায়েল ওই টাকা দিয়ে বোমা বানায় তোর দেশের নবীদের কবরগুলা ধ্বংস করে, ফিলিস্তিনের মুসলমানকে ধ্বংস করে। ভাই তোর পাও ধরছি, তোর পাও ধরছি রে ভাই, এই মেসিরে ভালোবাসিস না। আজকে মুসলমানের সন্তানরা কোথাকার খ্রিস্টান এবং ইহুদি ওই নাসারা খেলোয়াড়দের বড় বড় ছবি নিয়ে হাঁটতেছে, তাদের পতাকা নিয়ে হাঁটতেছে, তাদের ছবি নিয়ে গর্ব করতেছে। হাজারো খেলোয়াড়দের নাম মুসলমানের বাচ্চারা জানে, অথচ যদি বলি 10 জন নবীর নাম বলো, 10 জন সাহাবীর নাম বলো, আমার নবীর মেয়ে কয়জন ছিল তাদের নাম বলো, আমার নবীর সন্তানদের নাম বলো, আশারায় মুবাশশারা 10 জন সাহাবীর নাম বলো, এই কপাল পরা বলতে পারবে না, এই কপাল পরা গোষ্ঠী বলতে পারবে না। অথচ খেলোয়াড়দের নাম মুখস্থ করছে। কপাল পরা মুসলমান। কোরআন শুধু তেলাওয়াতের জন্য আল্লাহ পাক নাজিল করেন নাই, দুনিয়াতে আমরা কিভাবে চললে দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো, সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনকে দুনিয়াতে প্রেরণ করেছেন। মুসলমান, ও মুসলমান, তোমার নাম ইসলাম অনুযায়ী, তোমার বাপ মার বিবাহ হয়েছিল ইসলাম অনুযায়ী, তোমার আমার বিবাহ হয়েছে ইসলাম অনুযায়ী, তোমার আমার জানাজা হবে ইসলাম অনুযায়ী, তোমার আমার কাফন হবে ইসলাম অনুযায়ী, তোমার আমার দাফন হবে ইসলাম অনুযায়ী। কাজী আমি যতদিন জিন্দা থাকবো আমার প্রত্যেকটা কাজ, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চলা এবং আমার ফেরা, আমার অর্থনীতি, আমার রাজনীতি সব কি অনুযায়ী হবে? ইসলাম অনুযায়ী হবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? রোজা রাখবে ইসলাম অনুযায়ী, আর রাজনীতি করবে খ্রিস্টান অনুযায়ী, নামাজ পড়বে ইসলাম অনুযায়ী, আর রাজনীতি করবে আমেরিকা অনুযায়ী। নামাজের মধ্যে আমার নবীর অনুসরণ করবা, আর রাজনীতির মধ্যে আমেরিকার অনুসরণ করবা, ভারতের অনুসরণ করবা। তোমার চেয়ে বড় গাদ্দার আর দুনিয়াতে থাকতে পারে না। কি কথা ঠিক না? আমরা নেতা মানি একমাত্র তোমার নেতা, আমার নেতা বিশ্ব নবী মোস্তফা। জীবনভর স্লোগান দিয়েছেন, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বলির বোমা। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা। মুসলমান, তোমার মুখের থেকে এই স্লোগান তো বের হয় নাই, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। কি কথা ঠিক না? আজকে থেকে স্লোগান কি হবে? আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। কি স্লোগানটা আমার? চরমনের সেনা, চরমনের হুজুরের সেনা? কোন সেনা? কথা বলেন। আমি স্লোগান দিই, একটু স্লোগানটা ধরেন তো। আমরা সবাই রসুল সেনা, আমরা সবাই নবীর সেনা। এই স্লোগান জবানের মধ্যে বারবার দেন, এই স্লোগান জবানের মধ্যে বারবার দেন। এই স্লোগান যখন জবানের মধ্যে বারবার দিবেন, এই স্লোগান জবান থেকে কলবের মধ্যে নামবে। আর এই স্লোগান জবানের মধ্যে না থাকার কারণে মাথার থেকে, কলব থেকে আমার নবী বের হয়ে গেছে। আসুন আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী, দিন অনুযায়ী মুসলমানের ইজ্জত, মুসলমানের সম্মান ইসলামের মধ্যে, মুসলমানের সম্মান বিজাতির মধ্যে না। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করেন।
একটা ছেলেকে বলতে বলেন, এখানে আইসা দাঁড়াই আব্বা, তোমরা একটা ছেলে আইসা বলো যে ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়ের সাথে আমাদের ধর্মীয় সম্পর্ক কি? যদি ধর্মীয় কোনো সম্পর্ক না থাকে তো আমাদের রাষ্ট্রীয় সম্পর্ক কি? বাংলাদেশের অর্থনীতি, সামাজিক, বাংলাদেশের উন্নতি, প্রগতি, আধুনিকতার জন্য শুধু মাতৃভূমির মায়াও যদি থাকে, একটা নাফরমান বল বেটা এখানে দাঁড়ায়া আর্জেন্টিনার ব্রাজিলের খেলোয়াড়ের সাথে আমাদের বাংলাদেশের উন্নতির কি সম্পর্ক বল?